হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিট বি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। সবাই কেমন আছো? চলে এসেছি আজকে আবার একটা রেসিপি নিয়ে। তো দেখো, এখানে আমি ফুলকপি নিয়েছি আর গাজর নিয়েছি। তো ফুলকপিটা আর গাজরটা আমি এইভাবে সুন্দর করে কেটে নিলাম, তার সাথে একটা আলু আর একটা টমেটো আমি কেটে নিয়েছি। তো চলো রান্নাটা করতে করতে বলছি। সবার প্রথমে প্রেসার কুকারে আমি তেল নিয়েছি, তেল গরম হয়ে এসছে। দেখো এখানে জিরে দিয়েছি ফোড়ন হিসেবে। এবার আমি কাঁচা লঙ্কা পেঁয়াজ একসাথে ভেজে নেব। কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একসাথে সুন্দর করে ভাজা হয়ে এলে এর মধ্যে আমি কেটে রাখা সবজিটা পুরোটা অ্যাড করে দেব। কেটে রাখা সবজি গাজর আলু ফুলকপি টমেটো সবকে আমি একসাথে অ্যাড করে দিয়েছি। সুন্দর করে তেলের মধ্যে ভেজে নেব সবজিটা। সবজি এদিকে ভাজা হতে দিলাম আর ওদিকে কাপের মধ্যে 1 কাপ চাল আর ওই একই কাপের 1 কাপ ডাল, জলের মধ্যে চাল আর ডাল আমি একসাথে দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। এবার সবজিটা দেখো ভাজা হয়ে এসছে, ওর মধ্যে আমি একটু আদা বাটা দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। আদাটাকে ভালোভাবে তেলে ভেজে নিলাম আগে। এবার গুঁড়ো মশলাগুলো একে একে আমি অ্যাড করে দেব। সবার প্রথমে আমি নিলাম হলুদ গুঁড়ো, তারপরে আমি নিলাম সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো, তারপরে নিলাম সামান্য পরিমাণ ধনে গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এখানে আমি লঙ্কা গুঁড়োর পরিমাণটা কম দিয়েছি, কারণ কাঁচা লঙ্কা অ্যাড করেছি। রান্নাটা যেহেতু অল্প তাই আমি লঙ্কা গুঁড়োটা কম দিলাম, না তো বেশি ঝাল হয়ে যাবে। এবার ভালোভাবে সব মশলা কষিয়ে নিয়ে ওই যে ভিজিয়ে রেখেছিলাম আগের থেকে ডাল আর চাল, ওটাকে এখানে অ্যাড করে দিলাম। আরও কিছুটা সময় নিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। চাল থেকে আর ডাল থেকে জল না মরা পর্যন্ত সুন্দরভাবে নাড়াচাড়া করে একটু ভাজা করে নেব। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দেব। চাল আর ডালের পরিমাণ যেহেতু 2 কাপ, এখানে 4 কাপ জল অ্যাড করলেই হবে। প্রেসার কুকারে ঢাকনা দিয়ে দিয়েছি। প্রেসার কুকারে 2টো সিটি পড়ার পর ফেরত এসেছি। দেখো আমার রান্নাটা হয়ে গেছে। দেখো আমি এই রকম ঘনত্বটা রেখেছি। এবার এর মধ্যে আমি কুচিয়ে রাখা ধনেপাতা আর সামান্য পরিমাণ ঘি অ্যাড করব। ধনেপাতা আর সামান্য পরিমাণ ঘি অ্যাড করে ভালো করে এটা নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব। আমার রান্নাটা হয়ে গেছে। দেখো রান্নাটা আমার হয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখাই। দেখো কত সুন্দর হয়েছে, এটা খেতে খুব টেস্টি হয়। তো তোমরা বাড়িতে এইভাবে বানাবে, খুব অল্প সময়ে ব্রেকফাস্টের জন্য খুব ভালো। আমি আমার বাচ্চাটাকে ব্রেকফাস্টের জন্য এইভাবে বানিয়ে দিই, খুব কম উপকরণ দিয়ে, খুব সহজ পদ্ধতিতে। তো এই ছিল আমার আজকের ব্লগ। আমার আজকের ব্লগ তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। তো আজকের মতো এখানেই, টাটা।